আর মুমিনের দিলের নূর পরকালে যায়, সেখানে গিয়ে জমা থাকে। কিয়ামতের ময়দান অন্ধকার হয়ে যাবে, তখন ওই আলো দিয়ে মুমিন জান্নাতি আস্তে আস্তে জান্নাতে চলে যায়। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন মুমিনরা দেখবে তাদের সামনে তাদের ডানে আলো, ওই আলো দিয়ে চলে জান্নাতে যাবে। আর মুনাফিক যারা হবে এদের কোনো আলো থাকবে না, কাফেরদের থাকবেই না, মুনাফিকদের থাকবে না। নাম তো আসতে মুমিন, আসলে মুনাফিক। আর কিয়ামতে একজনের আলো দিয়ে একজনেই চলতে পারবে, আরেকজন চলতে পারবে না। দুনিয়াতে একজন লাইট ধরলে কয়েকজন চলতে পারবে। এখন মুনাফিকরা ডাকতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা বলতে থাকবে মুমিনদেরকে, দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটা আলো নিতে চাই। দুনিয়াতে একজনের আলো থেকে আরেকজন আলো নিত, এখন ডাকবে, দেখবে ভাই চলে যাচ্ছে, বন্ধু চলে যাচ্ছে, অফিসের কলিগ তিনি চলে যাচ্ছেন আলো নিয়ে, স্ত্রী চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, সে পড়ে আছে। এবার সন্তানকে ডাকবে, স্ত্রীকে ডাকবে, ভাইকে ডাকবে, বন্ধুকে ডাকবে, দাঁড়াও, তোমাদের থেকে একটা আলো নেব। ওনারা বলবেন কি, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পেছনে যাও, পেছন থেকে নূর তালাশ করো, সেখান থেকে নূর নিয়ে আসো, আমাদের দেওয়ার ক্ষমতা নাই। যখন বলবে পেছনে, মুমিনরা বুঝাবেন পেছন মানে দুনিয়া। আমরা যে এখন আলো পাচ্ছি, এই আলো দুনিয়া থেকে হাসিল করে এনেছি। এটা আমাদের তাহাজ্জুদের আলো, এটা আমাদের জিকিরের আলো, এটা আমাদের 5 ওয়াক্ত নামাজের আলো, এটা আমাদের রোজার আলো, বাবা মায়ের খেদমতের আলো। এটা আমি পেছন থেকে নিয়ে আসি, তখন পেছনে যাও, বুঝাবে এটা। আর ওই আহমকরা বুঝবে এই পেছনে, পেছন দিকে দৌড় দেবে। দৌড় দেওয়ার কারণে মুমিন আর মুনাফিক আলাদা হয়ে যাবে। যে আলাদা হবে, ফাযরিবা বাইনাহুম বিসূর, আল্লাহ পাক বলেন এই উভয় দলের মধ্যে আল্লাহ পাক একটা দেয়াল দাঁড় করায় দেবে। আলাদা হওয়ার পরে দেয়াল দাঁড়িয়ে যাবে। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এই দেয়ালের ভেতরে থাকবে আল্লাহ পাকের দয়া আর শান্তি। যে দেয়াল দাঁড়ায় গেল, এবার জান্নাতীরা নিরাপদ জোনে এসে গেলেন, তাদের জন্য ওখানে জান্নাতের বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে। আর এর বাইরে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, এই দেয়ালের বাইরে মুনাফিকরা চিৎকার করে ডাকবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ভাইকে ডাকবে, ভাই আমরা কি একই মায়ের দুধ পান করিনি? একই সাথে আমরা বেড়ে উঠিনি? আমাকে ছাড়া তুমি থাকতে না, তোমাকে ছাড়া আমি থাকতাম না। আজকে কি হলো, তুমি আমাকে রেখে ভিতরে চলে গেলে? স্ত্রীকে ডেকে বলবে, তোমাকে ছাড়া আমি তো বাঁচতাম না, আমাকে ছাড়া তুমি বাঁচতে না, আজকে কিভাবে তুমি ভিতরে চলে গেলে আমাকে বাইরে রেখে? সন্তানকে ডাকবে, বাবা মাকে ডাকবে, মা তোমার কোলেই তো বড় হয়েছে, কেন তুমি ভিতরে চলে গেলে আমাকে বাইরে রেখে? বাহির থেকে ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কেন তোমরা ভেতরে গেলে আমাদেরকে বাইরে তাড়িয়ে দিলে? তখন ভেতর থেকে উত্তর আসবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে একসাথে। ওয়ালাকিন ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। ভেতর থেকে উত্তর আসবে, ছিলে আমাদের সাথে, কিন্তু তোমরা নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছো। ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, অপেক্ষায় ছিলে, কালকে ভালো হব, পরশু দিন থেকে নামাজ পড়বো, আগামী রমজান থেকে রোজা শুরু করে দেব, না চাকরিটা যাক, অবসরে যায়, আর কিছু করবো না, হজ করে ভালো হয়ে যাও। বহুত অপেক্ষা করেছ, তারাব্বাসতুম ওয়ারতাবতুম, আর সন্দেহ করেছো মৌতের পরে কি হবে, আবার জিন্দা করা হবে, সন্দেহ করছো, আল্লাহকে ডাকলে কি পামো, সন্দেহ করছিলে। আর দীর্ঘ আশা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। বড় আশা, বাড়িটা করে নেই, মায়াটা বিয়ে দিয়ে নেই, আমি ওই পদে যায় নেই, এরপর ভালো হয়ে যাব। আশা, বড় বড় আশায় শেষ। এক সময় ওই পদে যাওয়ার আগে মৃত্যু নামক বিপদ এসে গেছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ সম্পর্কে এক মহাপ্রতারক শয়তান তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। মুহতারাম, কোরআনে আল্লাহ পাক এই ঘটনা কেন শোনাইছেন? পরকালে এটা হবে। আজকের জন্য আমরা সবাই দিনদার হয়ে যাই, আমি পাক্কা মুমিন হয়ে আমার বিবিকে বানাই, ভাইকে বানাই, বোনকে বানাই, সন্তানকে বানাই, পরকালে যেন বিচ্ছেদ হতে না হয়, পরকালে যেন বিচ্ছেদ হতে না হয়। আপনাদের অনেকে বিয়ে বাচ্চা দূরে থাকে, আপনার এখানে কাজ করেন, মায়া লাগে,
আমরা যে বিভিন্ন সফরে যাই, হজের সফরে যাই, বাচ্চাদের জন্য মায়া লাগে। কি বলেন, জান্নাতে আমরা সবাই একসাথে যাই, চাই না? কি বলেন? আমি জান্নাতে থাকলাম, বাচ্চারা জাহান্নামে কেমন হলো? সবাইকে নিয়ে জান্নাতে যেতে আল্লাহ পাক বলছেন, বলেন কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেখানে কঠোর স্বভাবের ফেরেশতারা আছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম দিয়েছেন তারা একটু নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম করেছেন তাই করবে। তার মানে হলো, সে জাহান্নামে তুমি নিজেও যেন না যাও, তোমার সন্তানও না যায়। আল্লাহ পাক বাঁচাইতে বলছেন, পরিবারকে বাঁচাইতে বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন।